এসে গেছেন রঙ্গ তামাশা অভিনয় দেখতে এসে গেছেন। হ্যাঁ, কিন্তু কিন্তু ওই যে কাল ওই যে মেয়েটার মুখে ওরা অ্যাসিড ছুড়লো, ওর ব্যথাটা বুঝতে পেরেছিলেন? বুঝতে পেরেছিলেন আপনারা ওর ব্যথাটা? বুঝতে পেরেছিলেন? বোঝেননি। কারণ আপনারা তো অভিনয় দেখেন, আপনারা তো অনুভব করেন না। আপনারা কেউ অনুভব করেন না, আপনারা শুধু অভিনয় দেখেন, অভিনয় করেন, আবার অভিনয় দেখেন, করেন আর দেখেন, করেন আর দেখেন। প্লিজ ফুচকা খাই, ঠান্ডা লেগেছে। সে তো পাখি ঠান্ডা পড়েছে, তাই না? সে তো পড়েছে, প্লিজ। দেখ যাচ্ছে কাল করি। ও কি লাগছে? দেখলেন আপনারা? দেখলেন মেয়েটার মুখের সেই বিভৎসতা, সেই অ্যাসিডে পোড়া একটা কালো মুখ আপনারা দেখলেন? বাজলো আপনাদের ভেতরে কোনো অনুভূতি? বাজলো? কিন্তু রাস্তায় স্কুলে কলেজে এ কি হয় না? এ কি চলে না? নিশ্চয়ই হয়, কিন্তু আমরা সেগুলো দেখেও নিজেকে গুটিয়ে ছোট করে না, ওগুলো নিয়ে কথা বলা যাবে না, ওগুলো নিয়ে তো কথা বলা যাবে না। কলেজেও তো এরকম হয়, তবে কি আমরা আমাদের বাড়িতে নিরাপত্তাটা কি আমাদের বাড়িতে আছে? নিরাপত্তা বাড়িতে আছে? কি জানি আছে, হয়তো বা নেই। এই যে যেমন আপনি ধরুন, আপনি একদিন খুব মন খারাপ, আপনি খানিক নেশা করে বাড়িতে এলেন, এসে দেখলেন আপনার বাড়ির বউ সে ঠিক করে রান্নাটা করতে পারেনি, রাগ চড়ে গেল আপনার মাথায়, দিলেন বউকে আঘাত করে। আপনার যে ছোট্ট মেয়েটা ছিল না আপনার, সে ফ্যাল করে তাকিয়ে রয়েছে আপনার দিকে, আপনার এই নৃশংস মুখটাকে দেখছে, কিছু বুঝতে পারছে না সে। ল্যাপটপে আছে তো
দিচ্ছি, সময় দাও। তাকে আমাকে করে খেতে দেয়নি রে, রাতের ব্যথাটা পেয়েছি। খেতে দাও মানে কি? সময়টা দিতে হবে তো, বাইরের কাজও আমি করবো, ঘরের কাজও আমি করবো, রান্না করতে সময় লাগবে না? তুমি কোনো কাজ করো নাকি? আপনার ছেলে কোনো কাজ করে? দেখ ওকে তোর কি করছে, দেখ তুই শুধু। তুমি মারবো তো? তুমি মারবো তো? বুঝি মেয়েটাকে দেখলেন? হ্যাঁ, ওর স্বামীর হাতে অত্যাচারিত হচ্ছে, কারণ কারণ ওটা নাকি ওর স্বামীর অধিকার। অধিকার। ওই মেয়েটা হয়তো একটা পুরুষ জীবন সঙ্গী চাইনি একটা পুরুষ জীবন সঙ্গী, হয়তো চাইছিল একজন নারীর সাথে জীবনটা কাটাতে। কিন্তু আপনারা কেউ মেনে নেবেন? আপনারা মানবেন না, কারণ সমাজ যে আপনাকে সেই চয়েসটা করার অধিকারটুকু দেয় না, সেই অধিকার দেয় না। छी 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 छी, घोर कलयुग आ गया है। अब लड़कियों का प्रेम कथा सुनना पड़ा। घोर कलयुग। छी 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 छी, সত্যি রে, তাই তো। আর কি মেয়েরা কি মেয়ের সঙ্গে প্রেম করবে? হ্যাঁ, হাতটা ছাড়বি কেন? তাই বলে তুই হাতটা ছেড়ে দিবি আমার? ওরা দিচ্ছিল বলে তুই হাতটা ছেড়ে দিবি আমার? তোর আমার উপর বিশ্বাস নেই? ওর ভালোবাসার উপর বিশ্বাস নেই? আমাদের ভালোবাসার উপর বিশ্বাস নেই? ভালোবাসাটা কথা না। তোর কি মনে হয় তুই একটা মেয়ে, আমি একটা মেয়ে, এই পুরো সমাজ, তোর মা বাবা, আমার মা বাবা মেনে নেবে এই ভালোবাসা? এতটা অপবিত্র মনে করিস না। আমি অপবিত্র মনে করিনি, কিন্তু এই সমাজ মনে করবে সেটা। বুঝবে না কেউ বুঝবে না। যে সমাজ আপনাকে ভালোবাসা নির্বাচন করার অধিকার দেয় না, সেই সমাজ নাকি আবার স্বাধীনতার কথা বলে। সেই সমাজ স্বাধীনতার কথা বলছে। শিল্পীকে স্বাধীনতা দাও। শিল্পী স্বাধীনতা। এই আপনারাই একটা শিল্পী যখন একটা নগ্ন মূর্তি তৈরি করবে, তার নিজস্ব প্রতিভা, নিজস্ব ইমাজিনেশন দিয়ে আপনারা তাকে অশালীনতার দায়ে অভিযুক্ত করবেন, তার মূর্তিকে গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দেবেন, কিন্তু তার স্বাধীনতা দেবেন না, কারণ এই মূর্তিটা যে অশালীন। আমাদের শালীনতাটা রাখতে হবে। আমরা যে সভ্য আমরা সভ্য। আমাকে করতেই হবে। না হচ্ছে না, কিন্তু আমাকে করতেই হবে। সবাইকে মানতেই হবে যে আমি একজন আর্টিস্ট। আমাকে করতেই হবে।
স্বাধীনতা সে না হয় থাক, আমরা আমরা তো আবার নারীবাদী, নারী নিয়ে কথা বলি না? হ্যাঁ, মাঝে মধ্যেই বলি না, নারীদের সমান অধিকার হওয়া উচিত, বলি না? বলি না আমরা? হ্যাঁ, এই সেই আমরাই এই এক হাতে খালি পায়ে জবা দিই, হ্যাঁ দিই, আবার আরেক হাতে ওই ওই কন্যা ভ্রূণটাকে মেরে পিষে চাই না কোনো কন্যা, চাই না ওর মুখে নুন দিয়ে ওকে মেরে ফেলো, চাই না আমার কন্যা, চাই না কন্যা, চাই না। ওহ মা, মা একটু আসো, আমি উঠতে পারি। কি হয়েছে? আমি উঠতে পারছি না। সারাদিন তো পড়ে থাকিস, আবার তোকে তুলবো আমি? একটু হাত দাও, আমি উঠতে পারছি না। আরে হচ্ছে নাকি? তোমাদের জন্য একটু সংবাদপত্রটা পড়ে যাবে নাকি? আর এই মেয়েটা খায় আর আবার একটা কন্যা সন্তান। এটা আমার বংশ রক্ষা কি করে হবে? আমি এটাকে বিয়ে দেবো কি করে? কারি টাকা। বাবা, এরকম কেন বলছেন আপনি? আমার বংশ রক্ষার আমার চিন্তা রয়েছে, তোমার কথা ভাবলে তো হবে না। এটা তো আপনারই ছেলের বাচ্চা বাবা। কিন্তু আমার তো বংশ রক্ষা করতে হবে না, টাকা কোথায় পাবো? বিয়েতে তো কিছু আনিসনি, না গয়না না গাটি না কিছু, আবার মেয়ে সন্তান দেবে। আবার তারপর কারি খায় আর ঘুমোয়। মা, এরকম বলবেন না। আমি জানি আপনারা আমার সোনোগ্রাফি করিয়েছেন, দেখেছেন আমার কোখে মেয়ে সন্তান। আপনারা ওকে মেরে ফেলতে চান, আমি আপনাদেরকে বাঁচতে দেব না। আমি এখনই পুলিশে যাব। কি কথা ব্যবস্থা করো। শুনছো? এ চলো না। কিছু একটা করতেই হবে। দাঁড়াও। বেশ, না হয় ধরেই নিলাম কন্যা সন্তানটি বেঁচে গেল, কিন্তু তারপর তারা কি পারবে? সে কি পারবে বাঁচতে আপনাদের ওই লোলুপ দৃষ্টি থেকে? হ্যাঁ, পারবে? যে দৃষ্টিটা সবসময় চাইছে তার শরীরটাকে কামচে নিয়ে। পারবেন না। আপনারা পাচ্ছেন না? আপনাদের গায়ে একটা কটু হিপোক্রিসির গন্ধটা পাচ্ছেন না? হিপোক্রিট, আপনারা সবাই হিপোক্রিট। আমরা সবাই এক একজন হিপোক্রিট। কীট নরকের কীট। হ্যাঁ, কীট, নরকের কীট। যদি মা হয় তাহলে চলে আসতে। মা, কে আপনি? আমার চিনতে পারলে না? এই কি করছেন আপনি? আরে আমাদের সম্পর্ক তুমি অস্বীকার করছো। আপনি করবেন না, না না, এই বাবা চিনতে না পারলে হবে। ছোট সমাজে মুখ দেখাবো না, আপনি করবেন না, না না, আপনি আমার মা বলে যাবে না, আপনি করবেন না। এরকম ঘটনা আপনারা সবাই জানেন। আজকাল খবরের কাগজ খুললেই দেখা যায় আপনার পাশের বাড়ির মেয়েটা এইভাবে নষ্ট হয়েছে, নষ্ট। হ্যাঁ, কিন্তু আমরা তো সেই ঘটনাটাকে মানবতার চোখ দিয়ে দেখি না। কারণ আমাদের চোখে যে ধর্মের চশমাটা থাকে। হ্যাঁ, ধর্মের চশমা
সেরকম একটা চশমা দিয়ে যখন আমরা ঘটনাটাকে দেখি, তখন আমাদের মধ্যে সেই 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 যে মানবতা, হ্যাঁ, সেই মানবতা, সেটাই যেন কোথায় একটা হারিয়ে যায়, কোথায় একটা চলে যায়। দেখছেন কি কি বিভৎসতা, কি বিভৎসতা এদের মধ্যে। চারপাশটা কেমন কেমন নিঃশব্দ হয়ে আছে, দেখেছেন? কেমন একটা মৃত্যুপুরীর নিঃশব্দতা। এই যে এই যে এই যে এই যে দেহটা দেখছেন, এই দেহটা, হ্যাঁ, এটা একটা মুসলমানের দেহ, হ্যাঁ, মুসলমানের দেহ, হ্যাঁ। এই যে এই যে এই যে এই যে এই যে এই দেহটা দেখছেন, এই দেহটা, এটা একটা হিন্দুর দেহ, হ্যাঁ। বুঝতে পারছেন আপনারা? চিনতে পারছেন আপনারা ওদের? দেখতে পাচ্ছেন? ভাবেন না, কারণ ওদের ধর্ম ওদের প্রাণের সাথেই হারিয়ে গেছে। ওদের যে আসল ধর্মটা থাকার কথা ছিল, সেই ধর্ম ওরা বহুদিন আগেই ভুলে গেছে। মানবতা, ভালোবাসা, বন্ধুত্ব, এগুলো আজ কোথায়? কোথায় আছে এগুলো? এই পৃথিবীটা যেন আস্তে আস্তে এরকমই শুকনো হয়ে রয়েছে। আস্তে আস্তে আরো শুকনো হবে এই পৃথিবী। থাকবে না কোনো মানুষ, পড়ে থাকবে কিছু জন্তু আর কিছু শুকনো গাছ, যে গাছে কোনো পাতা নেই, কারণ পৃথিবী থেকে তো প্রাণ ব্যাপারটাই উঠে গেছে। প্রাণ সঞ্চার হবে কি করে? তার থেকে কি করে হবে আমাদের মধ্যে সেই প্রাণ সঞ্চার? আবার কি করে হবে? কি করে হবে? কি করে? কি এখনো আছে ভালোবাসা, এখনো আছে, ওরা আছে এখনো। নাটক এই শেষ হলো।